খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক, আজ আমরা আমাদের বিজ্ঞান সম্বন্ধীয় যে সমস্ত নিত্য নতুন আবিষ্কার বিশ্বজুড়ে বিজ্ঞান সাধকরা করছেন, সেরকমই একটি আবিষ্কারের কথা আপনাদের সাথে আজ এই প্রতিবেদনে শোনাব। ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা নতুন SARS-CoV-2 ভ্যারিয়েন্টের চলমান পর্যবেক্ষণ এবং ভাইরাসের চলমান প্রতিক্রিয়ার জন্য ভ্যাকসিনের কার্যকারিতার উপর জোর দিয়েছেন। দ্য ল্যান্সেটে একটি গবেষণাপত্র হিসেবে প্রকাশিত তাদের গবেষণায় নতুন মোনোভ্যালেন্ট কোভিড ভ্যাকসিনের তুলনা করা হয়েছে, যা বিশেষভাবে ওমিক্রনের XBB রূপকে লক্ষ্য করে। পুরনো বাইভ্যালেন্ট ভ্যাকসিনগুলির সাথে একটি ওমিক্রন বৈকল্পিক এবং আসল মিশ্রণ রয়েছে। কোভিড-19 স্ট্রেন, যা ইউকে 2023 সালের শরৎকালে মোনোভ্যালেন্ট ভ্যাকসিনে পরিণত হওয়ার আগে মোতায়েন করা হয়েছিল। গবেষকরা দেখতে পেয়েছেন যে উভয় টিকাই ওমিক্রন BA.2.86 এর সাম্প্রতিক স্ট্রেইনের বিরুদ্ধে নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করেছে। যাই হোক, নতুন মোনোভ্যালেন্ট ভ্যাকসিন অন্যান্য ওমিক্রন বৈচিত্র্যগুলির একটি পরিসরের বিরুদ্ধে উচ্চ স্তরের অ্যান্টিবডি তৈরি করছে। দলটি ক্রিক এবং NIHR ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন হাসপাতাল বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের মধ্যে একটি গবেষণা সহযোগিতা লিগাসি স্টাডির 71 জন অংশগ্রহণদের থেকে পঞ্চম ডোজ টিকা দেওয়ার আগে এবং পরে উভয় ক্ষেত্রে রক্ত এবং অনুনাসিক মিউকোসাল নমুনা সংগ্রহ করেছেন। তারা টিকা দেওয়ার আগে এবং পরে অ্যান্টিবডির মাত্রা তুলনা করেছেন। বাইভ্যালেন্ট ভ্যাকসিন প্রাপ্ত 36 জন অংশগ্রহণকারী এবং 17 জন যারা মোনোভ্যালেন্ট ভ্যাকসিন পেয়েছিলেন, তারা নতুন স্ট্রেন BA.2.86 সহ পরীক্ষিত সমস্ত রূপের বিরুদ্ধে অ্যান্টিবডির মাত্রা বাড়িয়েছে, যা এই শীতে সংক্রমণের তরঙ্গ সৃষ্টি করেছিল। কিন্তু যাদের নতুন মোনোভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়া রয়েছে, তাদের বুস্টার ভ্যাকসিনেশনের পরে XBB এবং BQ.1.1 স্ট্রেনের বিরুদ্ধে অ্যান্টিবডির মাত্রা 3.5 গুণ বেশি ছিল। যেহেতু ওমিক্রন ভাইরাস অত্যন্ত সংক্রমণযোগ্য এবং ভাইরাসটি নাক ও গলার প্রতিলিপি তৈরি করে ফেলে সেখানে, তাই গবেষকরা অংশগ্রহণকারীদের অনুনাসিক গহ্বরে অ্যান্টিবডির মাত্রাও পরীক্ষা করেছেন। তারা দেখেছেন যে এক বিন্যাস ভ্যাকসিন বেশিরভাগ পরীক্ষিত বৈকল্পিকগুলির বিরুদ্ধে মিউকোসাল অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা বাড়িয়েছে, যেখানে বাইভ্যালেন্ট ভ্যাকসিন উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি দেখায়নি। কোনো টিকাই নতুন রূপ BA.2.86 এর বিরুদ্ধে অনুনাসিক গহ্বরে নিরপেক্ষ অ্যান্টিবডির মাত্রা বাড়ায়নি। এটি পরামর্শ দেয় যে বর্তমান ভ্যাকসিনগুলি সংক্রমণ বন্ধ করার বা উপসর্গবিহীন বা হালকা অসুস্থতার প্রতিরোধ করার সম্ভাবনা তাদের মধ্যে কম হতে পারে, যদিও এখনও গুরুতর রোগের বিরুদ্ধে সুরক্ষা দিয়ে যাচ্ছে। এটি সতর্কতামূলক ভ্যাকসিন আপডেটের গুরুত্ব তুলে ধরে এবং অ্যান্টিবডি ওষুধের বিকাশের সাথে একটি টিকাদান কর্মসূচির পরিপূরক অব্যাহত রাখে, যা সমস্ত রূপের বিরুদ্ধে কাজ করে, কারণ আরও কিছু দুর্বল মানুষ ভ্যাকসিনের প্রতি ভালোভাবে সাড়া দেয় না। এমওয়াল UCLH এর ক্রিক এবং সংক্রামক রোগের পরামর্শদাতার সিনিয়র ক্লিনিক্যাল রিসার্চ ফেলো বলছেন, গত বছর পুরনো ভ্যাকসিনের স্টক মোতায়েন করার জন্য যুক্তরাজ্যের কৌশলটি পরিশোধ করেছে, কারণ উভয় টিকাই নতুন স্ট্রেনের বিরুদ্ধে সমান সুরক্ষা প্রদান করেছে। যাই হোক, চলমান পর্যবেক্ষণ প্রয়োজন। যেহেতু ভাইরাসটি ক্রমাগত বিকশিত হচ্ছে, তাই ভ্যাকসিন পরিচিত অ্যান্টিবডিগুলি ভবিষ্যতে এতটা ভালো কাজে নাও করতে পারে। দীর্ঘমেয়াদে সমস্ত নতুন রূপের বিরুদ্ধে কার্যকরী এবং কোভিড-19কে ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংক্রমণ হওয়াটাকে আটকাতে পারে এমন ভ্যাকসিনের প্রয়োজন। ক্রিকের RNA ভাইরাস রেপ্লিকেশন ল্যাবরেটরির গ্রুপ লিডার ডেভিড এলবি বাওয়ার বলছেন, নতুন আবির্ভূত BA.2.86 এবং JN.1 ভ্যারিয়েন্টগুলি পুরনো ওমিক্রন ভ্যারিয়েন্টগুলির থেকে যথেষ্ট আলাদা বলে এই শীতে পরিস্থিতি অন্যরকম হতে পারত, কিন্তু সৌভাগ্যবশত এটা হয়নি। বেশিরভাগ নতুন রূপগুলি ক্লিনিক্যাল ট্রায়াল ডাটা তৈরি করতে পারে তার চেয়ে দ্রুত উদ্ভূত হয়ে যায়, কিন্তু পরীক্ষাগার বিশ্লেষণে খুব দ্রুত একটি বিস্তারিত ছবি প্রদান করতে পারে। ক্রমাগত নজরদারি আমাদের ভাইরাল বিবর্তনের থেকে বাঁচতে, তাদের বিরুদ্ধে লড়াই করতে আমাদের সচেতনতার বৃদ্ধির সাথে সাহায্য করতে পারে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।